নমস্কার। রাজ্য স্কুল পড়ুয়াদের পড়াশোনা সচল রাখতে এবং অর্থনৈতিক বাধা দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ তরফ থেকে 2026 এবং 27 এই শিক্ষাবর্ষে শিক্ষাশ্রী ও মেধাশ্রী আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে। যদিও এই আবেদন প্রক্রিয়া 6 মাস চলবে, তবে তোমাদের আজকে আমি ভিডিওতে বলে দেবো কারা শিক্ষাশ্রী এবং মেধাশ্রী অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এই আবেদন প্রক্রিয়া যে চালু হলো কারা কারা আবেদন করতে পারবে সেটা তোমাদের বলে দেবো। আর বলে দেবো এই শিক্ষাশ্রী এবং মেধাশ্রী থেকে তোমরা কত টাকা করে বছরে পাবে এবং কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি যোগ্যতাগুলি লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আজ বলতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটামুটি 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারের স্কুলের আন্ডারে পড়াশোনা করছো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, এই যে শিক্ষাশ্রী এবং যে মেধাশ্রী প্রকল্প অর্থাৎ এই দুটি যে স্কলারশিপ শুরু হয়েছে, কারা আবেদন করতে পারবে? প্রথমত হচ্ছে যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মোটামুটি 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছো, তারাই কিন্তু একমাত্র এই মেধাশ্রী এবং শিক্ষাশ্রী এই দুটো প্রকল্প থেকে টাকা পাবে। 2 নম্বর হচ্ছে যে এই প্রকল্প থেকে কত করে টাকা দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে না। সেটা হচ্ছে মোটামুটি বছরে 800 টাকা করে দেওয়া হবে, বছরে 800 টাকা করে কিন্তু দেওয়া হবে। 3 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে এই যে তোমরা আবেদন প্রক্রিয়া করবে আবেদন করতে চাইছো বা আবেদন করবে, তাতে কিন্তু সম্পূর্ণ কি হবে, অফলাইনে কিন্তু কাজটা হবে। মনে রাখবে, অফলাইনে কাজটা হবে। তোমাদের কি করতে হবে না, স্কুলে কিন্তু তোমাদের ফর্ম তুলতে হবে। ফার্স্ট স্টেপ, স্কুলের ফর্ম তোলার পর তোমাদের কি করতে হবে, সেটাকে ভালো করে ফিল আপ করবে। ফিল আপ করার পর ওই ফর্মের মধ্যে একটা ফটো দেবে, রঙিন ফটো। তারপরে স্কুল কর্তৃপক্ষ বা প্রিন্সিপাল আছেন ওনাকে জমা দেবে এবং সেই স্কুল কর্তৃপক্ষ কি করবে, ওনাদের যে পোর্টাল আছে সেই পোর্টালে ওনারা সেটা অনলাইন করে দেবে। তোমাদের কিছু করতে হবে না, জাস্ট ফর্মটাকে ফিল আপ করে স্কুলে দিয়ে দেওয়া, ঠিক আছে? আর এই আবেদন প্রক্রিয়া মোটামুটি 6 মাস ধরে চলবে। আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে তোমরা শিক্ষাশ্রী বলো বা মেধাশ্রী বলো, কারা কোনটা পাবে সেটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে। যেমন ধরো শিক্ষাশ্রী করতে পারবে যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছো, তোমরা কিন্তু শিক্ষাশ্রীটা করবে, ওকে? আর মেধাশ্রী কারা করবে না, মেধাশ্রী করবে অনলি ওবিসি। যারা ওবিসি আছো তোমরা কিন্তু এই মেধাশ্রী করবে, ওকে? এইবার তোমাদের বলে দেবো যে এই যে তোমাদের যে দুটি স্কলারশিপ থেকে টাকা পাবে তার জন্য কি কি যোগ্যতা লাগবে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে নাও। কি কি যোগ্যতা লাগবে? প্রথমত হচ্ছে তোমাকে যোগ্যতার জন্য পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হতে হবে, বোঝা গেল? তোমাকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে যে কোনো স্কুলে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যে সেই যে ক্লাসটা 5ম শ্রেণী থেকে মোটামুটি 8ম শ্রেণীর ছাত্রেরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে বছরে 800 টাকা করে। আবার বলে দিলাম, যেটা তোমাদের শিক্ষাশ্রী আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছেলেমেয়েরা আবেদন করবে, আর যেটা মেধাশ্রী রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই করবে ওবিসি ক্যান্ডিডেটরা।
এইবার তোমাদের বলে দিই যে কি কি ডকুমেন্টস কিন্তু লাগবে, সেটাই কিন্তু একটু ভালো করে দেখে নাও। প্রথমত হচ্ছে যে তোমাদের যে আধার কার্ড আছে, সেই আধার কার্ড লাগবে। আধার কার্ড অবশ্যই দেবে। 2 নম্বর হচ্ছে তোমাদের ফ্যামিলি যে ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে, তার একটা সার্টিফিকেট লাগবে। 2.5 লক্ষ টাকা নিচে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট সেটা হচ্ছে ইয়ারলি। আমার কালিটা সরছে না, অবশ্য একটু ডিস্টার্ব হচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের ধরো যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেট লাগবে। এসটি এসসি ওবিসি এই সার্টিফিকেট লাগবে, বুঝা গেল? তাহলে আর লাস্ট যেটা তোমাদের যে টাকা যে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, তার জন্য কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু বই থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট পাসবই থাকতে হবে, যেখানে ওই পাস বইয়ে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে, আইএফএসসি কোড নাম্বার থাকবে, কোন ব্রাঞ্চে থাকবে, সেটা কিন্তু ওই পাস বইটার প্রথম পাতাটা কিন্তু একটা জেরক্স লাগবে। তাহলে বোঝা গেল এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু তোমার কি করতে হবে, স্কুল থেকে যে ফর্মটা তুলবে সেটাকে ভালো করে এটার সঙ্গে এই সমস্ত যেগুলো বললাম সব ভালো করে অ্যাটাচ করে দেবে, নিয়ে স্কুলে প্রিন্সিপালকে জমা দিয়ে দেবে। স্কুলে প্রিন্সিপালটা বা কর্তৃপক্ষের কি করবেন না, ওনাদের যে পোর্টাল আছে সেই পোর্টালে সেগুলোকে অনলাইন করে দেবে। তো যাই হোক, এই ছিল তোমাদের 2টি স্কলারশিপ যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছো, তোমাদের জন্য এই শিক্ষাশ্রী এবং মেধাশ্রী রয়েছে। আবার বলছি, শিক্ষাশ্রী তারাই আবেদন করবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, আর মেধাশ্রী তারাই আবেদন করবে যারা হচ্ছে ওবিসি। কিন্তু একটা কথা মনে রাখবে, ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার জন্য নিচে হয়, এবং সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং এইরকম নিত্য নতুন যে আপডেটগুলো আসবে যাতে তোমাদের সামনে ভিডিওটি পৌঁছে যায়, তার জন্য কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেই চ্যানেলটিকে যেন তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে একেবারে ভুলো না। যাই হোক, তোমার সকালে ভালো থাকো, ধন্যবাদ।